জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে নিয়ে সরকারের উদ্দেশ্য প্রণোদিত সব চক্রান্তের তীব্র নিন্দা, ধিক্কার এবং প্রতিবাদ জানাই। ব্যারিস্টার অনিকের প্রশ্ন যে প্রাণগুলো গেছে তারা কি আমাদের সম্পদ নয়? সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বলেছেন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস এর কথা বলি, এগুলো আমাদের সম্পদ, কিন্তু যে প্রাণগুলো গেছে তারা কি আমাদের সম্পদ নয়? তারা চলে যাওয়ায় সম্পদ তো আরো বেশি ক্ষতি হচ্ছে। মৃত্যু বন্ধ করুন। দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এসব কথা বলেন তিনি। গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রিটের শুনানি হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না ও ব্যারিস্টার সারা হোসেন এবং ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী। তাদের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। এছাড়াও আওয়ামী লীগ নেতা সুপ্রিম কোর্টের আইনজীবী আজহার উল্লাহ ভুইয়া শুনানিতে অংশ নেন। এরপর আদালত শুনানির জন্য মঙ্গলবার পরবর্তী দিন নির্ধারণ করেন। শুনানিতে ব্যারিস্টার সারা হোসেন বলেন, কাউকে নিরাপত্তার স্বার্থে তুলে দেওয়া যায় না। গ্রেপ্তার করলে বলতে হবে কোথায় নিচ্ছে, কেন নিচ্ছে, কে নিচ্ছে। এখানে যারা নিয়েছে তারাই বলছে তাদের কাছে রাখা হয়েছে। কোনো আইনে নেই এভাবে কাউকে তুলে নেওয়া যায়। আপনাদের সামনে যাতে তাদের হাজির করা হয় অথবা মুক্ত করে দেওয়া হয়। তারা বলছে নিরাপত্তার স্বার্থে রাখছি, এই ক্ষমতা তাদের কোথায় দেওয়া আছে? একজনকে তার ইচ্ছার বিরুদ্ধে তুলে নিয়ে অন্য কারো কাছে রাখা যাবে কোথায় আছে? কোথাও লেখা নেই এভাবে কাউকে তুলে নেওয়া যায়। জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে যে কার্যকলাপ হচ্ছে তা মেনে নেওয়া যায় না। কোন মুক্তিযোদ্ধা যদি বুকে হাত দিয়ে এ সময় হাইকোর্টে বলেন, এ বিষয়টি আপিল বিভাগ নিষ্পত্তি করেছে। জেড আই খান বলেন, আমি যদি দেখতাম ছাত্ররা নিরাপদে ঘুরতে পারছে, স্কুল কলেজে যেতে পারছে, তাহলে আমার কোনো আপত্তি ছিল না। আপত্তি হলো রাতে যখন ব্লক রেড দেয় এক একটা এলাকায়, ৭১ সালে যেমন হয়েছিল। জেড আই খান পান্না বলেন, ৭১ সালে দেখেছি পাক হানাদাররা রাতের বেলা ব্লক রেড দিয়ে খুঁজতো মুক্তি বাহিনী আছে কিনা। আজ ২০২৪ সালে আমরা দেখলাম দরজায় দরজায় নক করে খোঁজ করছে ছাত্র আছে কিনা। যদি ছাত্র থাকে তাহলে তাদের মোবাইল ফোন চেক করে। এটা কোনো আইন আছে? তারা সীমা অতিক্রম করছে বিজিবি সীমান্তে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির পান্নার উদ্দেশ্যে বলেন, এই বক্তব্য পল্টন ময়দানে দেন। জবাবে জেড আই খান পান্না বলেন, আমি পল্টন ময়দানে বক্তব্য দিয়ে এসেছি, রাজাকারগিরি করিনি। এ সময় তিনি আদালতকে উদ্দেশ্য করে বলেন, এই তো সরকারের অবস্থা, বাইরে কি হবে? কোর্টের ভেতরে সরকারের অবস্থা এই, বাইরে কি করে এরা সেটা আমি বলতে চাই না। ব্লক রাইড দিয়ে যা করে রাতের বেলা, এটা কি আইনসঙ্গত? মোটেই না। আদালত বলেন, যদি আটক না করে দিনের পর দিন রাখেন কিভাবে? শেখ মোহাম্মদ মোরশেদ বলেন, পরিবারের পক্ষ থেকে কেউ বলছে তাদেরকে আটক করা হয়েছে। যদি গ্রেপ্তার করা হতো তাহলে ২৪ ঘন্টার মধ্যে আদালতে নেওয়া হতো। পরে এ বিষয়ে মঙ্গলবার পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করা হয়। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন বলেন ও আইনুন নাহার সিদ্দিকী রিটটি জারি করেন। কোটা বিরোধী আন্দোলনে মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত। হাইকোর্ট বলেছেন, সব মৃত্যুর ঘটনাই দুঃখজনক। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় লজ্জিত। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে আদালত এ মন্তব্য করেন। আদালত আরো বলেন, সংবিধান ও আইনে সব বিষয় লেখা আছে, কিন্তু আমরা কেউ সংবিধান আইন মেনে চলছি না। আদালত রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট জেড আই খান পান্না, ব্যারিস্টার অনিক হক, অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন প্রতিম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ এম মোহাম্মদ মোরশেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী। এর আগে গতকাল আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন নাহার সিদ্দিকা লিপি এর রিট দায়ের করেছেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।